বিহারে এসআইআর এর পর বাংলায় শুরু হবে নিবিড় ভোটার তালিকা সংশোধন। সেই নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। এই আবহেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের, যাদের কাছে থাকছে জাল আধার কার্ড, ভোটার কার্ড। এই ডামাডোলের মধ্যে এবার জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার দুই। সামনে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খুলে আড়ালেই চলছিল এই জাল আধার কার্ড তৈরির কাজ। বাংলাদেশ সীমান্তবর্তী মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের নাম মোস্তাফা আব্দুল ওয়াহেদ এবং মোহাম্মদ আজম ওরফে নবাব। প্রথমে চাঁচল থানার সতী এলাকা থেকে মোস্তাফা আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করে চাঁচল থানার পুলিশ। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই জাল আধার কার্ড চক্রের অন্যতম মূল মাস্টারমাইন্ড মোহাম্মদ আজমকে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদার উত্তর রামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর রামপুর এলাকায় এরা একটি সিএসপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালাতো, কিন্তু তার আড়ালে চলতো জাল আধার কার্ড তৈরির কাজ। দীর্ঘদিন ধরে ওত পেতে ছিল পুলিশ। তারপর সূত্র মারফত খবর পেতেই জালে আসে এই দুই ব্যক্তি। মালদা জেলার একদিকে বিহার ঝাড়খণ্ড সীমান্ত, আবার আরেকটা বড় অংশ জুড়ে বাংলাদেশ সীমান্ত, যেখানে নদীপথে অনেকটাই অংশ অরক্ষিত, থাকে অনুপ্রবেশের আশঙ্কা। প্রশ্ন উঠছে, তবে এদের কাছে কারা জাল আধার তৈরি করেছে, কি উদ্দেশ্যে করেছে? ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। এই বিষয়ে ধৃতের ভাই মোহাম্মদ ওয়াকেশ জানিয়েছেন, তার দাদা নাকি কিছুই জানতেন না, যা করার করত কর্মচারীরা। পরে কর্মচারী পালিয়ে যাওয়ার জন্য তার দাদাকে গ্রেফতার করা হয়।